এপার বাংলার ও ওপার বাংলার কিছু সংখ্যক মতুয়ারা এটা মনে করেন যে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুর হলেন অসনাতনী, অবৈদিক। তারা এটা মনে করেন যে হরিচাঁদ ঠাকুর সনাতন ধর্মকে বাদ দিয়ে অন্য একটি ধর্মমত বা ধর্মপদ প্রতিষ্ঠা করবার জন্য এসেছিলেন এই ধরাধামে। কিছু সংখ্যক মতুয়ারা আবার এটা মনে করেন যে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর শুধুমাত্র একজন সমাজ সংস্কারক। তারা হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরকে অবতার বলেই মনে করেন না। তারা তাদের অলৌকিক সত্তাতে বিশ্বাসী রাখেন না। সেই সকল তথাকথিত মতুয়াদের কাছে আমার কিছু প্রশ্ন। শ্রী শ্রী কবি রসরাজ তারক গোস্বামী দ্বারা প্রণীত শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থে আমরা পাই যে হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে। কিন্তু কি এই মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথি? সনাতন ধর্মে চৈত্র মাসকে মধু মাস বলা হয়েছে। এই মধু মাস বা চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিকে মধু কৃষ্ণ ত্রয়োদশী বলা হয়েছে। এই মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যুক্ত হলে সেটিকে বারুণী বলা হয়। শতভিষা নক্ষত্রের অধিপতি হলেন বরুণ দেবতা, তাই এই তিথির নাম বারুণী রাখা হয়েছে। আর এই বারুণী তিথিতেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম। কিছু সংখ্যক মতুয়ারা মনে করেন হরিচাঁদ ঠাকুর হরির অবতার, কিন্তু তিনি অসনাতনী, অবৈদিক। তাদের কাছে এই প্রশ্নটা আমি রাখতে চাই যে হরিচাঁদ ঠাকুর হরি হওয়া সত্ত্বেও যদি অসনাতনী হবেন, অবৈদিকই হবেন, অন্য কোনো বিশেষ মত বা পথকে প্রতিষ্ঠা করবার জন্যই এই জগতে অবতীর্ণ হয়ে থাকেন, তাহলে সেই হরিচাঁদ ঠাকুরই কেন সনাতন ধর্মশাস্ত্রে উল্লেখিত যে বিশেষ তিথি বারুণী তিথি, যেখানে বহু যুগ আগের থেকেই যে তিথিতে গঙ্গা স্নান, বিষ্ণু পূজা এবং আরো অন্যান্য রীতি মানা হয়, সেই বিশেষ বারুণী তিথিকে উপলক্ষ করে এই জগতে অবতীর্ণ হবেন? এর পরের প্রশ্ন এই যে ওরাকান্দির মূল যে হরি মন্দির, সেইখানে আমরা বেদির উপরে দেখতে পাই একটি গর্ভদক্ষায় বিষ্ণু মূর্তি, যার নাভি কমল হতে ব্রহ্মার উৎপত্তি, যার জন্য হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতার যে ফটো আমরা দেখতে পাই বা বারুণী মেলার সময় কিনে আনি,